সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, এই জিঙ্গেলটির সাথে আমরা সবাই ভীষণভাবে পরিচিত। 1929 সালে কলকাতার নিবাসী গৌরমোহন দত্তের হাত ধরে ভারতের বাজারে আত্মপ্রকাশ করে এই বোরোলিন। তৎকালীন সময়ে ভারতে চলছিল রাজনৈতিক তৎপরতা। দেশবাসী বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশি পণ্য আপন করে নিচ্ছিলেন। বোরোলিনও কিন্তু এই স্বদেশিকতারই আউটকাম। দত্তবাবু ছিলেন বিদেশি পণ্যের আমদানিকারক। তিনি পরে স্বদেশি আন্দোলনে যোগদান করেন এবং সিদ্ধান্ত নেন ভারতকে আর্থিক রূপে স্বয়ংসম্পূর্ণ করে তুলবেন। আর সেই জন্যই বিদেশি ক্রিমের সাথে টক্কর দিয়ে তিনি জিডি ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে 1929 সালে বাজারে নিয়ে এলেন বোরোলিন ক্রিম। যদিও লড়াইটা সহজ ছিল না, তবু সব বিপত্তি কাটিয়ে দেশবাসীর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই প্রোডাক্টটি, যা শুধুমাত্র একটি অ্যান্টিসেপটিক ক্রিমই নয়, বিউটি প্রোডাক্টও বটে। কাটা ছেঁড়া, ঠোঁট ফাটা, রুক্ষ ত্বক এবং সংক্রমণ সব কিছুরই সমাধান এই বোরোলিন। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং বিখ্যাত অভিনেতা রাজকুমারও এই বোরোলিন ব্যবহার করতেন। আজও কিন্তু বাঙালির জীবনে এই বোরোলিনের তাৎপর্য একটুও কমেনি। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।